যোৱা কেইবাদিন ধৰি ৰাজ্যত বানৰ বিভীষিকাময় পৰিস্থিতি আৰু সমান্তৰালভাৱে হাইলাকান্দি জিলাত দেখিবলৈ পোৱা গৈছে বানৰ তাণ্ডৱ। আমি এই মুহূৰ্তত উপস্থিত আছোঁ হাইলাকান্দি জিলাৰ কালীনগৰ দ্বিতীয় খণ্ড আৰু দ্বিতীয় খণ্ডৰ এখন গাঁও আছে আৰু এই গাঁৱত আমি এই মুহূৰ্তত উপস্থিত আছোঁ। আৰু যিহেতু এই যোৱা কেইবাদিন ধৰি যি বানৰ তাণ্ডৱ দেখিবলৈ পোৱা গৈছিলে, তাৰ ফলত দেখা গৈছে যে এই গাঁৱৰ 50ৰ পৰা 40টা পৰিয়াল এতিয়া জলবন্দী হৈ পৰিছে। আমি সামগ্ৰিক দৃশ্য দেখাবলৈ আমাৰ অডিঅ'জনৰ অনুৰোধ কৰি আছোঁ যে এই যি এটা ঘৰ দেখি আছে আপোনালোকে, এই ঘৰখন এতিয়া সম্পূৰ্ণ পানীৰ তলত বুৰ গৈছে যোৱা কেইবাদিন ধৰি, যাৰ ফলত ইয়াৰ ঘৰৰ পৰিয়ালৰ যে লোক আছে তেওঁলোকে এতিয়া বহু অসুবিধাৰ সন্মুখীন হৈছে। অন্য এখন শিবিৰত গৈ তেওঁলোকে আশ্ৰয় ল'ব লগা হৈছে। আৰু আমি সামগ্ৰিক দৃশ্য দেখাই আছোঁ যে ইয়াৰ এই এটা ঘৰ নহয়, কেইবাটা ঘৰো কিন্তু এতিয়া পানীৰ তলত আছে। আৰু যাৰ ফলত ইয়াৰ যি গাঁও আছে গাঁৱৰ লোকৰ বহু অসুবিধাৰ সন্মুখীন হৈছে। আমি আমাৰ লগত ইয়াৰ কিছু স্থানীয় লোকো আছে, তেওঁলোকৰ পৰাও কিছু কথা জানিবলৈ যত্ন কৰিম যে কি ক'ব, কিমান দিনৰ পৰা এনে পৰিস্থিতি আছে আর কি ক'ব আপনি? আমার এটাই বক্তব্য বুঝেননি, আমাদের এই কালীনগর পার্ট টুর এই রাস্তাটা অনেক দিন ধরে আমরা চেষ্টা করছি, অনেক মন্ত্রী মহোদয়ের আশ্বাস দিচ্ছেন, কিন্তু কাজটা কেল লাগে যে হয় না আমরা কিছু ভাবতাম পারলাম না, কেল লাগে যে অসম্পূর্ণ কাজটা থাকে। এই রাস্তাটার লাগেও আমাদের খুব কষ্টর বুঝছেননি, গরু মোষ ছাগল থেকে দরিয়া মানুষের তো বিশেষ কষ্টর। এত কালে এই পলার পার বকরিয়র ইস্তাইরকান্দি থেকে যত ছাত্র আছে মানুষ আছে, স্কুলে এখানে গার্লস হায়ার সেকেন্ডারি আছে, স্কুলে যাইতে অসুবিধা হয়, বর্ষার দিন তারা স্কুলেও যাইতে পারে না বুঝছেন। হ্যাঁ, তারপরে এইদিকে এই মানুষে একটা হসপিটাল লইয়া গেলে বিকল্প কোনো রাস্তা নাই, এদিকে দেখুন রেল লাইন, এদিকেও রেল লাইন, ওই এনডিটাই সম্বল এদিকের এত অঞ্চলের মানুষের। এই এনডিটা লাগিয়ে আমরা একটু জল হইলেও আমরা একটু কষ্ট পাই বুঝছেন, পুরা প্লাবিত থাকে মানুষ, কোনো দিকে কোনো সাহায্য সম্বল পায় না, গরু মোষ ছাগল থেকে দরিয়া বিশেষ কষ্ট পার মানুষ। কিমান দিন হয়েছে? প্রায় দেড় মাস একদম পাক্কা হয়ে যায় গিয়া বুঝছেন, এই অবস্থায় আমরা দিন যাপন করলাম বুঝছেন। কোনো লোক আইছিলেন নাকি জেলা প্রশাসন? আজকে আমাদের এখানে মুন স্বর্ণকার দিদি তাই নাইসলা আইয়া কিছুটা একটা রিলিফ দিয়া গেছেন তাইন, হ্যাঁ আমরা তাদের অশেষ ধন্যবাদ দিয়ার। তারপরেও তাইন তো দেখিয়া গেছেন বর্তমান পরিস্থিতি, আপনারাও সরকারের কাছে কর্ণপাত করাই বা আমাদের এত অঞ্চলের অসুবিধাটা রাস্তাঘাটটা যদি হয়ে যায় তো আমরা বিশেষভাবে সুখী থাকবো। আর আমাদের কোনো দাবি নাই, খালি রাস্তাটা যদি আমরা সরকারের কর্ণপাত করাই আমরা যদি করিয়া দেন এত অঞ্চলের মানুষ পুরা উপকৃত হইব। এই যে স্থানত আমি আছো এইটো এটার প্রবেশ পথ ছিল নাকি? এখানে তো কোনো ধরনের কোনো প্রবেশপথ নাই, আমরা এখন যাতায়াত করলাম নৌকা ছাড়া আমাদের বিকল্প রাস্তা নাই। আগতে আসিলে আগতে আসিল ছোট ছোট রাস্তা, তো এটা হাইট নাই তো বুঝছেননি, পুরা জলমগ্ন হইয়া গিয়া, যার ফলে এই কষ্টটা আমাদের বুঝছেননি। এয়া আছিলে এগৰাকী স্থানীয় লোকৰ পাইছে, আমাৰ লগত আন এগৰাকীও আছে, তেওঁৰ পৰাও কিছু কথা জানিবলৈ চেষ্টা কৰিম। ওই তো 1.5-2 মাস থেকে আমরা এখানে জলের অসুবিধায় নানান গরু মহিষ মানুষ চলাচল করতে পারে না, কেরোর নৌকা আছে কেরোর নাই, বুর লইয়া চলের ওই রকম কষ্ট করে। কোনো লোক আইছিলে নাকি? হ্যাঁ, না কোনো লোক আসে নাই। জেলা প্রশাসন না, আজকে কালি খেয়ে আইসলা মন শোনা। বিধায়ক আইছে না? বিধায়ক না আইছে না? অন্য মানুষ আর কেউ আসে নাই, খবরও লয় না কোনো কিছু না। আমরা যে জলে বহুত দরজা ডুবাইল আছে,